হ্যালো বন্ধুরা, ইউআর সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। এই মুহূর্তে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা। আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক প্রকল্প চালু আছে। মহিলাদের জন্যও রয়েছে, পুরুষদের জন্যও রয়েছে, এমনকি ছাত্রছাত্রী সবার জন্যই রয়েছে। তো বিভিন্ন প্রকল্পে বিভিন্ন রকমের আপডেট দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে একাধিক নতুন ঘোষণা। যতগুলি প্রকল্প রয়েছে সবগুলিতেই ঘোষণা করা হয়েছে, নিয়মে বদলানো হয়েছে, নিয়ম বদল হয়েছে এবং যেই পেমেন্ট আপনারা পান সেই পেমেন্টের পরিমাণও বাড়ানো হয়েছে কিছু কিছু প্রকল্পের। তো কোন কোন প্রকল্পের পেমেন্ট বাড়ানো হলো, আপনি কোন কোন প্রকল্পে অতিরিক্ত পেমেন্ট পাবেন, আজকের ভিডিও দেখতে থাকুন। যদি আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কোনো প্রকল্পের সুবিধা পান, আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন। পাশাপাশি SIR নিয়ে কি আপডেট রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে কি আদৌ SIR হবে, হলেই বা কিভাবে হবে, আপনি কিভাবে আপনার ডকুমেন্ট রেডি করে রাখবেন, সবটাই কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি নতুন প্রকল্প আরও কী কী চালু হচ্ছে সে সমস্ত কিছু ঘোষণা করা হয়েছে। তাই ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সমস্ত ব্যাপারটা তাহলে বুঝতে পারবেন। লাইভ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বলেছেন আপনারা সমস্তটাই শুনবেন। তাই বন্ধুরা ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে লাইক করুন, অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল নোটিফিকেশন কল করুন। তাহলে এরকমই সরকারি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি চাইলে আপনি সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক। যাদের বাড়িতে স্কুটার আছে পাবে না, যার বাড়িতে টেলিভিশন আছে পাবে না, যার বাড়িতে একটা পাকা ঘর আছে সে পাবে না। তার মানে কি, আমার 11 কোটি জনসংখ্যার মধ্যে 1 কোটি পাবে, 10 কোটি পাবে না। কিন্তু আমাদেরটা হচ্ছে ইউনিভার্সাল, মানে আমরা সব পরিবারকে দিই, আমাদের কোনো ভেদাভেদ নেই। আর কোনো আমরা কেন্দ্রের থেকে টাকা নিই না, টোটালটাই রাজ্যের টাকা দিয়ে করি আমরা। বিনা পয়সায় খাদ্য, দুয়ারে রেশন, পাড়ায় পাড়ায় গিয়ে। কৃষকের ফসল নষ্ট হলে, সবজি নষ্ট হলে চিন্তা করবেন না, আমি তো আছি পাহারাদার। আপনাদের জন্য ইন্স্যুরেন্স করেছি, প্রতি বছর কয়েক হাজার কোটি টাকা খরচা হয়েছে, কিন্তু আমরা টাকাটা দিই। চাষি ভাইদের কিন্তু দিতে হয় না, আপনাদের কিন্তু দিতে হয় না, দিই কিন্তু আমরা। একটা কৃষক কাজ করতে করতে মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা দেওয়া হয়। অনেক পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললেই আমি বলি বেশি করে নিজের ভাষায় কথা বলুন, আমি দেখি কত সাহস আছে কার, আর কত অত্যাচার করতে পারে। সাহস কম নয়, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে আলিপুরদুয়ারের রাজবংশীকে, আসাম থেকে নোটিশ পাঠাচ্ছে কুচবিহারে, জলপাইগুড়িতে, শিলিগুড়িতে। আমাদের লোকদের বাংলায় কথা বললে বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, এমনকি ট্রাইবেল মেয়ে পর্যন্ত রেহাই পাচ্ছে না। আমরা পরিষ্কার বলছি, আমরা মাতৃভাষায় কথা বলবো, অন্য ভাষাও শিখবো। কোন ভাষাকে আমরা অসম্মান করি না। কেউ যদি রাজবংশী ভাষা বলতে চায় বলুক, আমার আপত্তি নেই। ঘোষণাগুলি আমি তো তো অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনারা একটি লাইক করবেন এবং অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন, যাতে এরকম সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে আমাদের পারেন। বাংলাকে কন্ট্রোল করতে পারবে না। বাংলা বাংলা চালাবে, দিল্লি নয়। পরিযায়ী শ্রমিক পরিবার 24,000 ইতিমধ্যে আমরা নিয়ে এসেছি। কি দরকার বাইরে যাওয়ার? আর আমাদের এখানে যে 1.5 কোটি পরিবার কাজ করে, তাদের তো আমরা কখনো কোনো খারাপ ব্যবহার করি না। তারা আমার খাদ্য সাথীও পায়, স্বাস্থ্য সাথীও পায়, তারা আমার সব সুযোগ সুবিধা পায়। তাহলে আমাদের লোকেদের তোমরা কিচ্ছু দেবে না, আর মেরে তাড়াবে উড়িষ্যা থেকে, মহারাষ্ট্র থেকে, গুজরাট থেকে, উত্তরপ্রদেশ থেকে, ছত্তিশগড় থেকে, মধ্যপ্রদেশ থেকে। ডাবল ইঞ্জিন সরকার, দরকার নেই আমার ডাবল ইঞ্জিন সরকারে। মানুষই বড় পাইলট, মানুষের থেকে বড় পাইলট আর কেউ নেই। দেশের কাণ্ডারি সাধারণ মানুষ। দেশের নেতা কেমন হয়? গান্ধীজি যেমন হয়। দেশের নেতা কেমন হয়? বাবা সাহেব আম্বেদকর যেমন হয়। দেশের নেতা কেমন হয়? মনে রাখবেন, জেসাস ক্রাইস্টকে নিয়ে আমরা বড়দিন করি, ওরা বড়দিনের ছুটি বন্ধ করে দিয়েছে।
দেশের নেতা কেমন হয়? নেতাজি সুভাষচন্দ্র বোস হয়। দেশের নেতা কেমন হয়? রবীন্দ্রনাথ ঠাকুর হয়, নজরুল ইসলাম হয়, পঞ্চানন বর্মা হয়, বিরসা মুন্ডা হয়, বিজয় বাদল দীনেশ হয়, ক্ষুদিরাম হয়, প্রফুল্ল চাকি হয়, মাতঙ্গিনী হয়, দেশবন্ধু হয়, প্রীতিলতা মুখোপাধ্যায় হয়। देश का नेता वही होता है जो देश को समझते हैं, देश के लिए समझदारी का काम करते हैं। और देश को नेता वो नहीं है जो जात पात में भाग करते हैं। মনে পড়ে বিদ্রোহী কবি নজরুল ইসলামের কবিতা, যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার উপর কেন এত রাগ জানেন? স্বাধীনতা আন্দোলন বাংলা না থাকলে হতো না।